কাল আবার ভোট এ রাজ্যে 3 কেন্দ্রে ভোট, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। দার্জিলিং হেভিওয়েট, বালুরঘাটও হেভিওয়েট, রায়গঞ্জও হেভিওয়েট। আমরা এই 3 কেন্দ্র নিয়ে ছুঁয়ে রাখবো, আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো, জনতা আমার সঙ্গে প্রতিদিন থাকে। জনতার প্রশ্ন থাকে নেতাদের উদ্দেশ্যে, কারা কারা রয়েছেন প্রাথমিকভাবে পরিচয় করিয়ে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র এবং সপ্তর্ষি দেব সিপিআইএম নেতা। একেবারে চলে যাব প্রথম দার্জিলিংয়ে ভূমিপুত্র ইস্যু ছিল বিজেপির মধ্যেই, আর ভূমিপুত্র প্রার্থী দিল তৃণমূল। রাজু বিস্তা আগের বারও জয়ী, এখনো পর্যন্ত তৃণমূল হাতেই পায়নি দার্জিলিং। কিন্তু এবার কি হবে, রাজনীতির কি সমীকরণ? অনেক জল বরফ সব গলেছে দার্জিলিং এর পাহাড়ে। আবির ঘোষালের প্রতিবেদন। দার্জিলিং লোকসভা আসন আবহাওয়াজনিত কারণে যতটাই শীতল শান্ত, রাজনৈতিকভাবে এই লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্র ঠিক ততটাই উত্তপ্ত। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি যাকে প্রার্থী করেছে, দেখতে পাওয়া গেল বিজেপিও তাদের ট্রেন্ড বদল করেছে। 2009, 2014, 2019-এও নয়া প্রার্থী এনেছিল। যারা জিতে সাংসদ হয়েছিলেন তাদেরকে তারা অন্যত্র নিয়ে গিয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে অবশ্য সেই পুরনো মুখ রাজু বিস্তার ওপরই তারা ভরসা রেখেছেন। পাহাড়ের যারা নেতারা রয়েছেন তাদেরকে ঘিরে এবারের লোকসভা নির্বাচনের রাজনৈতিক অঙ্ক অনেকটাই আবর্তিত হতে শুরু করেছে। বিশেষ করে একদিকে যখন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অন্যতম নিয়ন্ত্রক হিসেবে দাঁড়িয়ে থাকছেন হচ্ছে অনিত থাপা। দীর্ঘদিনের প্রশাসক হিসেবে দার্জিলিংয়ে কাজ করা গোপাল লামাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। আর কংগ্রেস বা বামেরা জোটবদ্ধ মিলে যাকে প্রার্থী করলেন তার বিরোধিতা করে অবশ্য বিনয় তামাং তিনি কংগ্রেস ছেড়ে চলে গেলেন, যাকে কিছুদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে হাত ধরতে দেখা গিয়েছিল। আবার বিজেপি বিধায়ক তিনিও লড়াই করছেন বিজেপির সাংসদের বিরোধিতা করে। আর অজয় এডওয়ার্ডের মতো নেতা, যিনি দার্জিলিং পুরসভা নির্বাচনের প্রেক্ষিতে অন্যতম রাজনীতির অঙ্কই উঠেছিলেন পাহাড়ে, তাকেও এবার দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেস শিবিরের সঙ্গে হাত মিলিয়ে থাকতে। তবে সমতলের অংশ বাদ যায়নি। সমতলের থেকে কে কতটা লিড নিতে পারবে তা অবশ্যই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর প্রেক্ষিতে সেই প্রার্থীর জয়ের সূচক হিসাবে থাকবে। তবে কোথাও না কোথাও অনেকেই বলছেন এবারের দার্জিলিংয়ে কে জয়ী হবেন তা ঠিক করবে এই কুইন অব দ্য হিলসই। ফলে যারা হেরিটেজ টয় ট্রেন দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন বা মনের আনন্দ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেন, তাদের কাছে এবারের দার্জিলিংয়ের নির্বাচনও দেখার মতো হচ্ছে বলে মত রাজনীতিবিদদের একাংশের। ফলে পাহাড়ের প্রতিটা বাঁকে টয় ট্রেন যেমন যাচ্ছে, ঠিক তেমনি রাজনীতির চড়া সুরের অঙ্কেও অনেকে বুঝে নেওয়ার চেষ্টা করছেন কি হবে এবারে দার্জিলিংয়ের ভোটে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দার্জিলিং। একেবারেই দার্জিলিং এ ঠান্ডা ঠান্ডা কুল কুল, কিন্তু চোরা স্রোত রাজনীতির একটা রয়ে গেছে। আর এবার চলে যাব আমরা রায়গঞ্জে। রায়গঞ্জে রাজনীতিতে যাব না, রায়গঞ্জে যাব একেবারে কাঁটা তারের বেড়ায়। কাঁটা তারের বেড়া মানে হচ্ছে একেবারে সীমান্তে থেকে আমাদের প্রতিনিধি অমিতের প্রতিবেদন দেখুন। রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রাধিকাপুরের উদগ্রাম। আমার ডান দিকে ভারত বাংলাদেশ সীমান্ত, ঠিক একদম শেষ সীমানে আমরা এই মুহূর্তে দেশের, ওপারটা বাংলাদেশ। ঠিক আমার বাঁ দিকে পোলিং স্টেশন বা বুথ। ইতিমধ্যেই এই উদগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী চলে এসেছেন ভোটের নিরাপত্তার জন্য। রাত পোহালে আগামীকাল সকাল থেকে ভোট। কখনো এই সীমান্তবর্তী এলাকায় কখনো অশান্তি বা কিছু এই গ্রামে কি হয়েছে? না, আমরা জানি আমাদের এখানে কোনোবার গন্ডগোল হয় না, আশা করবো এবারে কোনো গন্ডগোল হবে না। সাধারণভাবে ভোট দিই আমরা বা ভোট দিব। না, এখানে কোনো গন্ডগোল হয় না, কোনো অসুবিধা হয় না। জন্ম অবধি এখানে কোনো গন্ডগোল নেই। আমাদের সবাই শান্তিপূর্ণভাবে সকাল ভোট দিই। এটা কোনো রাজনৈতিক এখানে অত দল কিছু নাই। সবাই আপন আপন যে ভোট আপন আপন সবাই প্রয়োগ করে, কোনো গন্ডগোল নাই। রাত পোহালেই ঠিক এই উদগ্রামেও অন্যান্য জায়গার মতো ভোট গ্রহণ হবে। এলাকার মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকা অর্থাৎ সীমান্ত এলাকা, একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া এই যে
ভোট কেন্দ্র, সেখানে শান্তিপূর্ণ ভোটদান হয়। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, রাধিকাপুর। আর এবার যাব বালুরঘাটে। বালুরঘাটে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বিপ্লব মিত্র, বহুদিনের তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, বহুদিনের রাজনীতিবিদ। আমরা দেখেছিলাম বালুরঘাটে দেবের প্রচার নিয়ে কি হলো, একেবারে সৌজন্যের রাজনীতি হয়ে গেল। সেই বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির প্রতিবেদন। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন, আর এই দ্বিতীয় দফার নির্বাচনে অন্যতম নজর কাড়া কেন্দ্র বালুরঘাট। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবারে মূলত লড়াই দুই ফুল শিবিরের, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বিপ্লব মিত্রের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি এবারে প্রার্থী করা হয়েছে। গতবার তিনি এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন, কিন্তু বিপ্লব মিত্রের বিরুদ্ধে কাঁটা দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে। শেষ পর্যন্ত কোন রাজনৈতিক সমীকরণে বাজিমাত করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তার উত্তর দেবে 4 জুন। ক্যামেরা রাজীবের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ি, নিউজ 18 বাংলা, বালুরঘাট। আমরা একটু দার্জিলিং নিয়ে আলোচনা করি। শান্তনুবাবু, দার্জিলিং কোনোদিন তৃণমূলের হাতে নেই, বরং বিজেপি রাজু বিস্তা বারবার জিতে আসছেন। এবারে ভূমিপুত্র নিয়ে বিজেপির মধ্যে ব্যাপক দ্বন্দ্ব হয়েছিল, এখনো দ্বন্দ্ব আছে জানি না। এর আগে তারপরে বরফও গলেছে প্রচুর। গোপাল লামা ভূমিপুত্র, আপনারা কিভাবে আশা করছেন বিজেপির থেকে বেরিয়ে তৃণমূল জয়ী হবে? ওয়েনবাবু, শুরুটা তো আপনিই করলেন, শেষটা আমি করি। আপনি নিজেই বললেন ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমি পরের লাইনটা বলে দিই, এবার দার্জিলিংয়ের তৃণমূল। এটা সহজ অঙ্ক, এবং এই পথ নির্দেশিকা আপনি বিগত নির্বাচনগুলোর ফলাফল দেখলেই বুঝতে পারবেন যে দার্জিলিংয়ের মানুষ তাদের ভুল শুধরে নিয়ে তৃণমূলের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করা শুরু করে দিয়েছে, এবং তারা বুঝেছে বাকিরা খালি চটকদারি, গিমিক, সস্তা রাজনীতি করে, মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। বিশ্লেষকরা বলছেন একাংশ যে তাও নাকি বিজেপির দিকেই একটা স্রোত বইছে। আমরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথাকে বিশ্বাস করি না, আমরা জনগণের জনমতকে বিশ্বাস করি, কারণ আমরা মানুষের সাথে কাজ করি, তাই মানুষের মতামতকে মান্যতা দিই। কোথায় বিশ্লেষকদের কে কি বললেন না বললেন আমরা সেটার মতামত দিই না। তার কারণ আপনারা কনফিডেন্ট, আমরা মনে করি 364 দিন আমরা মানুষের জন্য কাজ করেছি, পড়াশোনা করেছি, তাই 365তম দিনে নির্বাচনে আমাদের ফলাফল ভালো হবে, মানুষ আমাদের পাশে থাকবে। ওকে, আমি আমাদের ফরম্যাট একটু ভাঙলাম এই কারণেই যে দার্জিলিং নিয়ে বা এই কালকের ভোট নিয়ে যেহেতু রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তৃণমূল একেবারে কনফিডেন্ট, কিন্তু বিজেপি কি কনফিডেন্ট? কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা কি কাঁটা হতে পারে? বিমল গুরুং, বিনয় তামাং, কিরকম একটা ছত্রখান পরিস্থিতি? আচ্ছা, অনেক লাইটার নোট আগে বলি। দেখো, এটা তো লিপ ইয়ার, 366 দিন। তো শান্তনুদার কাছে 364 দিনের হিসাব আছে, 66তম দিনটা আমাদের। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন না পাহাড় হাসছে, পাহাড় হাসছে। পাহাড় হাসবে তো, কালকেই পাহাড় হাসবে, এবং সেই হাসিটা তৃণমূল শুনতে পারবে 4 তারিখ। পাহাড় তৃণমূলের ওপর হাসবে। দেখো, পাহাড়কে 17টা গ্রুপে ভাঙার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, এই কমিটি, ওই কমিটি, সেই কমিটি করে। আচ্ছা, জিটিএ তৈরি করলো। আজকে হাইকোর্টে কি হলো? জিটিএ টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, কে জড়িত? তৃণমূলের ছাত্রনেতা জড়িত, তৃণমূলের মন্ত্রীরা জড়িত। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কমপ্লেন করলো, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিল না। দুর্নীতি সামনে, দুর্নীতি মানুষ দেখতে পাচ্ছে। এই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে আমার দার্জিলিং জেলার লোকজনও, দার্জিলিং লোকসভার লোকজন, তারাও অ্যাফেক্টেড। ওখানে পাহাড়ের লোকজন অ্যাফেক্টেড, ডুয়ার্স অঞ্চলের লোকজন অ্যাফেক্টেড, শিলিগুড়ির লোকজন অ্যাফেক্টেড। তারা কি তৃণমূলকে ছেড়ে দেবে? আমি আবার শেষ করবো সেটা বলে যে উত্তরবঙ্গতে এরা উত্তর কন্যা তো হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ থেকে একটা ঠিকঠাক মন্ত্রী দেওয়ার কথা তৃণমূল মনে করেনি। ওটা তৃণমূলের কাছে ঘুরতে যাওয়ার জায়গা। দার্জিলিংয়ের উন্নয়নের কথা তৃণমূল কোনদিন ভাবেনি, তৃণমূলের উপর হাসবে। ওকে, তার মানে তরুণজ্যোতি তিওয়ারি বা বিজেপি যেটা বলার চেষ্টা করছে যে এই যে চাকরি হারা, তাদের প্রভাবও পড়বে এই ভোটে, দার্জিলিংয়ের ভোটে। জিটিএ নিয়োগ দুর্নীতি, সেটাও প্রভাব পড়বে। আর তৃণমূল হাসি শুনবে, হাসি দেখবে 4 জুনের পরে। আরও আলোচনা রয়েছে, আরও বিস্তারিত আলোচনা, আরও নতুন নতুন বিভিন্ন ধরনের প্যাকেজ, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন দাবি করলেন, কি কড়া হুঁশিয়ারি দিলেন, সব দেখাবো। একটা ছোট্ট ব্রেক, তারপরে আবার জনতার দরবার।